প্রথম দিন থেকে আদম আলাইহিস সালাম যে দাওয়াত দিয়েছিলেন, আখির রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক দাওয়াত ছিল। জামাত ইসলামী সে দাওয়াতেরই ঘোষণাই দিচ্ছে। আশ্চর্য, এর থেকে এক চুল জামাত ইসলামী তার কথা পরিবর্তন করে নাই। আমি জানি না, আরো অনেক ভাইয়েরাই বলেন আমরা নবীওয়ালা কাজ করছি, নবীওয়ালা দাওয়াত দিচ্ছি। আমি আপনাদেরকে বলতে চাই, আপনাদের কথার সপক্ষে আপনারা আল্লাহর কোরআনের দলিল পেশ করেন। যদি জামাত ইসলামের চাইতে উত্তম কোরআন এবং হাদিসের দৃষ্টিকোণ থেকে কোন জামাত যদি কারো জানা থাকে, আল্লাহর কসম কে বলছি, সে জামাতের খবর আমাকে দেন। আমি জামাত কর্মীদেরকে বলতে চাই, দুই কারণে প্রয়োজন আমরা জামাত ইসলামী ত্যাগ করে দেব, ছেড়ে দেব জামাত ইসলামী। এক কারণ হচ্ছে, জামাত ইসলাম যদি আল্লাহ তাআলার পয়গম্বরদের দাওয়াত থেকে এক চুল হতে যায়, আমরা এই জামাত ইসলামী করব না। ঠিক কিনা বলেন? বলেন আপনাদের এই বক্তব্য কোরআন এবং সুন্নাহর খেলাফ। একটা কথা বলেন, জামাতের গ্রহণপত্র তুলে জামাতের দাওয়াতকে তুলে। দ্বিতীয় এই যে দ্বীনের দাওয়াত দিলে শুধু চলবে না, আপনাদের চাইতে আরো উন্নত, আরো সুন্নত তরিকায়, আরো যথার্থভাবে ইসলামের দাওয়াত পেশ করার জন্য জামাত ইসলামীর চাইতেও এই জামাত আরো ভালো। আমি বলতে চাই, এই ধরনের কোন জামাত যদি আপনাদের জানা থাকে, আজকে ঘোষণা দেন, আমরা সেই জামাতে দাখিল হব। আমার জানা মতে জামাত ইসলামীর চাইতে আর রাসূল পাকের একেবারে সহি তরিকার উপরে আর কোন জামাত নাই নাই নাই। থাকলে বলেন। ও সমস্ত জামাত ঘুরে টুরে অনেকে হয়তো আসেন নাই, আমি ব্যক্তিগতভাবে এসেছি।